আচ্ছা জান, বিয়ের দিনে যে আমার বাপ তোমার 10,000 টাকা দিছিল, হ্যাঁ, সে সময় আমার বাপ তোমার কানে কানে কি করছিল গো? তোমার বাবা বলছিল টাকা আরো অনেক পাবা, কিন্তু দেখো এই 20 মাস গান ফেরত না আসে। কঠিন লাগলো তুই রে। যদি কোনো ছেলে তোমাকে পছন্দ করে তাহলে নিজেকে নায়িকা ভাবো না, কারণ ছেলে করে একটা অসুখ আছে, সুখ লিখি পছন্দ করে। আচ্ছা বাবু, আমি যদি তোমাকে রোজ দিই তাহলে তুমি কি আমাকে বিয়ে করবা? হেস, এলে তুমি কি কও? তুমি যদি আমাকে রোজ দাও তাহলে তোমাকে বিয়ে করার কি দরকার? তুই আসলেই সুন্দর। আর কিছু ভালো লাগুক বা না লাগুক, আমার বন্ধুর বউডারে ভাল লাগে। ভাবতেছি পাত্রী দেখতে গেলে সকালেই যাব, কারণ তখন পার্লার বন্ধ থাকে। আমি না তোমার মন চুরি করতে চাই। চুরি তো করবোই, তোর সিয়ার আছে সরসর ভাব। 4 দিন ধরে গোসল করে না, সেই মেয়েকেও বিউটিফুল বলা লাগে। কত বড় মনের মানুষ আমরা ছেলেরা। জান, আমরা বিয়ে করে কিন্তু আগেই বাচ্চা নিব না। কে বাচ্চাকে সুখ লিবা না? বাচ্চাই তো মেন। আরে আগে ঘুরমু ফিরমু, লাইফটাকে এনজয় করবো, তারপর। তোমার এই ঘোরা ফেরার লাইফ এনজয় করার চক্করে সমাজের লোক আমাকে এটা করবে। দেখেন, আমি কিন্তু আপনাকে পছন্দ করছি। পছন্দ করছেন মানে? আপনি কি দেখে পছন্দ করছেন? আপনি আমার কালার দেখছেন? দেখেই পছন্দ করছি। অন্যরা রং পরিবর্তন করতে পারে, কিন্তু আপনি রং পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা বন্ধু, তোর কি গার্লফ্রেন্ড আছে? আসলো রে, বিয়ে হয়ে গেছে। তা তোর কষ্ট হয় না? কষ্ট তো আমার হয় না, কষ্ট হয় আমার ছোট ভাইয়ের। কাটু মেয়েদেরকে কখনোই আপনাদের প্যানেলটি অ্যাকসেপ্ট করবেন না, কারণ তাদেরকে একটু ঝুলিয়ে রেখে লম্বা হওয়ার সুযোগ করে দিন। ছেলে করে ঠান্ডা বলতে কোনো কিছুই নাই, তাদের গাও গরম করার জন্য সুন্দরী একটা বউ চাই। ভালোবাসতে বয়স লাগে না, লাগে না কোনো যোগ্যতা, অন্যের বউকে নিয়ে পালিয়ে যেতে লাগে শুধু অভিজ্ঞতা। আব্বা, এইটাও নতুন জুতা কিনে আইছি। হাই হাই, হারাম জুতা করছে কি রে? আমার মুড টাকা শেষ করে হেলাইছে। কয়টা দিয়ে কিনছু? 5,000 টাকা কিনছি। এই কথা বলতে মারবি নি। 150 টাকা কিনছি। তাহলে তো ভালোই করছু। এখন যা, ঘরে যা। আব্বা, কালকে যে জুতো কিনলে এলাম, সে জুতো কই? হ্যাঁ, ওলা একটা ফকির এক দিয়ে দিছি। তুই আমার থেকে 150 টাকা নিয়ে যা, আরেকটা কিনে নিয়ে আসিস। মাথা খা দিল রে।